শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব। এবং রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত। অন্যদিকে নরসিংদীর মাদবদী কিভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশে মানুষের দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে একটি মাথায় রাখতে পারে, সেজন্য দেশের স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফাঁসিবাদী বিরোধী কোনো জায়গা নেই। যারা গণহত্যা করবে তাদের এই পরিণতি হবে। শনিবার 22 নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে স্বাধীনতা, সার্বভৌম ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অদন্ত্র প্রহরী শীর্ষক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কখনো এদেশের রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না, একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পরে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাসঞ্জ করেছেন, সংসদে দাঁড়িয়ে করেছেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ গণ অভ্যন্তরের মধ্য দিয়ে শত অস্ত্র শহীদদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটি হলো এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের মানুষ বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা চায় না। সালাউদ্দিন আহমেদ বলেন, যদি জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এদেশে আবারও ফাঁসিবাদী রাজনীতিক উপস্থিত হতে পারে। সেক্ষেত্রে আমাদের সবাইকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা ৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামী লীগকে আর রাজনৈতিক করতে দেওয়া হবে না। এ সময় নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ ইফরাতের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাবেক তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এসেছিলেন, তারপরে তারা বিএনপির সঙ্গে কাজ করছেন, বিএনপি তাদের নিয়ে কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করার দৃষ্টামান কোনো কাজ দেখেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ডাকসু ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, এগুলো জানা নেই। এ ধরনের কাজ তারা করতে পারেন না, সরাসরি সম্মানমানিত লড়াই করেছেন। শনিবার 22 নভেম্বর রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আমাদের 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 17,000 মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। আমরা 200, 300, 400 মামলা নিয়ে 11 বার জেল গিয়েছে, কিন্তু এটির বিষয়ে আমরা স্থির থেমেছি। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র চাই। রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তি সহ ছিল ঢাকা বাড্ডায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.3। মার্কিন ঘূর্ণাবর্ত জড়িত সংস্থা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভেতরে। এর আগে আজ সকাল 10টা 36 মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেল এর মাত্রা ছিল 3.3। উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়। এর আগে গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাদবলীকে কেন্দ্র করে হওয়া এই কম্পনে সারা দেশে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাধবীতে শুক্রবার এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। তাতে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকাসহ সারা দেশে এবং ভূমিকম্পে যে এখন পর্যন্ত মারা গিয়েছে অন্তত 10 জন আর আহত হয়েছেন 500-র বেশি মানুষ। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলা মাদবলী উপজেলায় মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে 5.7 এই ভূমিকম্পের শক্তি জমছে বলে জানিয়েছেন দেশি বিদেশি সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক অবস্থা এর মতে বাংলাদেশে ৭ কোটির মতো মানুষ মৃদু বা হালকা ঝাঁকুনি অনুভব করেছেন। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ আবহাওয়া বিভাগীয়। এরপর আজ শনিবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছেন রিক্টার স্কেল এর মাত্রা ছিল ৩.৩, যার উপস্থিতি নরসিংদী জেলার পলাশ উপজেলায়। কিছু প্রশ্ন উঠেছে। মাধ্যমিক এই ভূমিকম্প সারা দেশে বিশেষ করে ঢাকার যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে তার করণীয় কি, কিংবা ঢাকা শহরে ব্যাপক ঝাঁকুনি দেওয়া এই ভূমিকম্প সম্পর্কে আরও কি জানা যাচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, মাতবলি ভূমিকম্পের কারণ অনুভূতে ইন্ডিয়ান প্লে ও ভার্জিন প্লেনের অবস্থান পরিবর্তন। মাতবলির ভূমিকম্প নিয়ে আরও কি জানানো যাচ্ছে। বিশেষজ্ঞের মতে ভূতান্ত্রিক চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেট বিভক্তি, যেগুলো ভূগর্ভে তরল পদার্থের উপর আসছে এবং এই প্লেটগুলো গতিশীল একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছেন। বাংলাদেশে এই অঞ্চলে আগেও বড় মাত্রায় ভূমিকম্প হয়েছে, এমনকি ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার ঘটনাও ঘটেছে, তবে যেগুলো ছিল সিলেট ও চট্টগ্রাম এই দুটো উৎসবের বাইরে। এ ধরনের ভূমিকম্পে ১৭৯৭ সালে ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গিয়েছে। এখনকার মেঘনা নদী এবং সময় লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো। বড় ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথ পরিবর্তন হয়ে ২০ থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আছে। ১৭৬২ সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত ৮ থেকে ৫ মাত্রায় সেন্টিমেন্টিং দ্বীপ ৩ মিটার উত্তরে উঠে গিয়েছে। সিলেটের মৌলবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে ১৯২২ সালে হয়েছিল ৭.৬ মাত্রায় ভূমিকম্প। এর আগে ১৮৬৮ সালে এই অঞ্চলে ৭.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছিল। ডাউলি স্পট যে অঞ্চলে জৈন্তাপূর্ণ সুনামগঞ্জে ৮.৭ মাত্রায় ভূমিকম্প হয়েছিল ১৮৯৭ সালে। তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুইটি অঞ্চলে যেখানে বড় কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত নবায়নগরের কারণে ঢাকাতেই বড় বিপর্যয় আশঙ্কা প্রকাশ করে আসছে বিশেষজ্ঞরা।